আলহামদুলিল্লাহ, আমরা বগা লেকে এখন উঠবো। বগা লেকের রাস্তা এখন আছে, যে উঠতেছি, খুব উঁচা জায়গা। এখন এইখান থেকেই এই একটা মারাত্মক যে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আসলে আল্লাহই রক্ষা করছে। তো এইখানে এই ঘটনাটা ঘটবে, যেটা আপনারা সামনে দেখতে পারবেন বগা লেকে ওঠার সময়। তো আমি বুঝতে পারি না হঠাৎ করে যে এটা আসলে বগা লেকের ওঠার সবচাইতে উঁচু রাস্তাটা। তো হঠাৎ করে 3 গিয়ারে থাকার কারণে আমি 3 গিয়ারে ওঠার চেষ্টা করি, উঠতে পারি না। পরে 2 গিয়ারে দিই, দুইও ওঠে না। পরে একে দিই, হঠাৎ করে দেওয়ার কারণে গাড়ি লাফ দেয়। লাফ দিয়ে আর সাথে সাথে আমার পিছনে যে ছিল সে পড়ে যাইতেছিল। তো যাই হোক, আল্লাহর মেহরবানি পড়ে নাই। তো একেই আমরা খুব ফোর্সে টান দিয়ে ওঠার চেষ্টা করি। তো আমার পাশে দেখতে পারবেন আরো কিছু গাড়ি থাকে, যে কারণে কিছুটা প্রবলেম হয়। আসেন যেতে যেতে কথা বলি। তো সামনেই এই যে বগা লেকের যে উঁচু রাস্তাটা, সেইটা বাজবে, যেটা আপনাদের হয়তো খুব ভিডিওতে হয়তো নাও বোঝা যেতে পারে, যে কারণে তো নাও বুঝতে পারেন। কিন্তু যারা গেছে বগা লেকে ওঠার সময়, কেউ করডাঙ্গে, আমাদের গন্তব্যস্থল ছিল বগা লেক থেকে কেউ করডাং। তো আসেন আমরা দেখি সামনের রাস্তাগুলা, উপভোগ করতে থাকি আর যেতে থাকি আপনাদের সাথে নিয়ে, ইনশাল্লাহ। আর আমরা ছিলাম ব্রাহ্মণবাড়ি, আরও কয়েকজন ভাই ছিল। তো আমরা সবাই একসাথেই ছিলাম। তো আলহামদুলিল্লাহ, যাওয়ার রাস্তাটাও একসাথে হয়, আবার আসার রাস্তাও একসাথে হয়, থাকাও হয় একসাথে। তো এই যে দেখেন উঠতেছি, উপরে উঠতেছি, এই যে এই জায়গাটা দেখেন, এইখান থেকে গাড়ি লাফ দেয়। একটু খেয়াল করে দেখতে পারবেন যে গাড়ি যে থেমে যাইতেছে, থেমে যাইতেছে। এইখান থেকে আমি গিয়ার চেঞ্জ করে এই যে গাড়িটা লাফ দিল, দেখছেন? এই যে গাড়িটা লাফ দিল, ডাইন পাশে আমার যে সাথে ছিল, এই যে ডান পাশে। তো ওরেও সাইড দেওয়ার মতন অপশন ছিল না। আমি বা সাইডে করে গাড়িটা বের করে ফেলছি, বা সাইডে চাপতেই ডাইনে ঢুকে গেছি। সবার গাড়ি থেমে যাইতেছিল, সবার গাড়ি, আমার পাশে যারা ছিল তাদেরও গাড়ি থেমে যাইতেছিল। তো ওই সময় থামার কোনো অপশন ছিল না, যে থামাবো, গাড়ি থামাইলে গাড়ি পড়ে যাবে, যার গাড়ি থামবে তার গাড়ি পড়ে যাবে। আমি এই কারণে ওই একে দিয়েই টান দিয়ে উঠে যাই। আর ডাইন পাশে যার গাড়ি ছিল তারও গাড়ি মানে পড়ে যাওয়ার অবস্থা। তা আলহামদুলিল্লাহ আমাদের কারো কোনো প্রবলেম হয় নাই, আমরা টান দিয়ে গাড়ি উঠে যেতে পারছি, আল্লাহর মেহেরবানি। আমাদের কারো কোনো প্রবলেম হয় নাই, এই যে বগালে উঠে গেলাম আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একে দিয়ে উঠতে হবে। এইটা শুরুতেই যদি একে দিয়ে আমরা উঠি, আস্তে আস্তে উঠি, তো কোনো প্রবলেম নাই। যদি ছোটল দিতেই থাকতে হবে, ছোটল কমানো যাবে না। যতই শব্দ করুক মোটরসাইকেলে, যতই প্রেশার পড়ুক, এই যে আমরা বগা লেগে উঠে যাই, এই যে দুই পাশে যে বড় বড় কাটা পাহাড়, এই যে এইখানে উঠে আমরা মোটরসাইকেল রাখার চেষ্টা করি, কিন্তু দেখি অনেক ঢালু। তো আমরা আর একটু সামনে টান দিয়ে উপরে চলে যাই, বগা লেকের আর একটু সামনে চলে যাই। সবাই আর একটু সামনে যেয়ে মোটরসাইকেল থামানোর পরে সবাইকে ছবি টবি তুলে পিক ঠিক নেয়। তা একটা জিনিস হলো যে ওই অবস্থায় কোনো পরামর্শ নেওয়ার মতন অপশন ছিল না। ডানে যে ছিল সেও মানে এমন আমার পাশে চেপে আসছে যে মানে সে পারলে আমাকে ধাক্কা দিয়ে উঠে যায়, না আমি পারলে তাকে ধাক্কা দিয়ে উঠে যায়, এমন একটা পরিস্থিতি ছিল। তো এই কারণে মানে ওই অবস্থায় আমরা আসলে বুঝতে পারি না যে এইটাই সবচেয়ে উঁচু রাস্তা বা উঁচু পজিশনটা ছিল, বা উঁচু যে রিক্সি রাস্তাটা। তো এই যে কারণে আমাদের বুঝতে প্রবলেম হয়, বা আমাদের এই অ্যাক্সিডেন্ট হওয়ার অবস্থা দাঁড়ায় ওইখানে। আল্লাহর মেহেরবানি যে কোনো প্রবলেম হয় না। এই যে বগালেকটা, তো সামনে তো আর্মির চেকপোস্ট, আর্মি থাকে ওইখানে। তো এইখানে আর্মি যেখান থাকে এটা সবাই জানেন যে আর্মির ওইখানে ভিডিও করা নিষেধ। এই যে সামনে বগালেক, আমাদের বাস সাইডে, এই যে এই সামনে এইটা কিন্তু মসজিদ, এই বগালেকে মসজিদের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা আছে। এই যে বগালেক আমরা ছবি টবি কিছু তুলি। তো আর্মির ক্যাম্প যাতে ভিডিও না হয়, ওইভাবেই আর কি ধরা, ক্যামেরাটা আমরা ওইভাবেই ধরি। এই যে বাঁ পাশে এই যে বগালেকের সাইনবোর্ডের পিছনেই বগালেকটা। তো ওইখানে দেখবেন অনেকে উপজাতি যারা শালুক গ্রামে যারা থাকে তারা চিনতে পারবে, শালুক উঠাইতেছে, শালুক তুলতেছে।
হয়তো মাছ টাছ ধরতেছে এরকম একটা। তো ওই যে এই যে গেটটা দেখতেছেন, গেটের উপরে দিয়ে আর্মি থাকে। আর এই যে যে আমাদের একটা বাসা দেখতেছেন, এইটা মসজিদ। এইখানে ওই আর এইগুলা হলো কটেজ। এই কটেজে আপনি থাকতে পারবেন। এই যে বা পাশে যে আপনি নদীটা দেখতেছেন, এইটাই বগালেক। এটা পাহাড়ের চারপাশের, পাহাড়ের মাঝখানে এটা বগালেক। আর যারা বগালেকে থাকে তারা এইরকম ঘোরার ব্যবস্থা, নৌকা আছে। বা পাশে ওই যে একটা দেখতেছেন, ওইখানে আড্ডা দেওয়ার জায়গা আছে। তো বগালেকটা আসলে অনেক সুন্দর। তো আমরা রাত্রে এখানে ছিলাম না, আমরা ছিলাম কিউ করে। এই যে এইখানে দেখতে পারবেন কিছু, ওই যে আমার ক্যামেরা দেখা যাইতেছে কিনা, উপজাতি যারা, তারা এরকম শালুক তুলতেছে দেখেন বা সাইডে। যেহেতু মহিলা ছিল, আমি ওইভাবে ক্যামেরাটা ওইভাবে নেই নেই, বা তাদের ফেসগুলো আমি ওইভাবে নেই নেই। তো ডাইন সাইডে যেগুলো দেখতেছেন কটেজ, এই কটেজে আমাদের থাকার ইচ্ছা ছিল। তো ভাবলাম যে কিউ করে যেহেতু যাবো ওইখান থেকে এই থাকি, আর এটা তো দেখাই হয়ে গেল। তো এই কটেজ গুলো খুব সুন্দর। আর সামনে তো আরো বাড়ি আছে, আরো কটেজ আছে সামনে। প্রায় একটা মানে একটা এলাকার মতন, পুরো একটা এলাকার মতন অনেক লোকজন এখানে থাকে। অনেক লোকজনের সামনে যে আমার ভিডিও তো দেখতে পারবেন, সামনে আমরা যে সময় মোটরসাইকেল সামনে ভিডিওগুলো দেখতে পারবেন যে কত লোকজন এখানে থাকে যে বা সাইডে। তবে আপনার বগালেকটা আসলেই খুব সুন্দর। এখানে খুব বাতাস হইতেছিল, আমরা আসলে খুব ক্লান্ত আর ঘামিয়ে গেছিলাম, যেহেতু একটু বাতাসে ও রেস্ট নিয়ে নেই, একটু বাতাসও গায়ে লাগিয়ে নেই। আর একটা হলো নিজের একটু পরামর্শ করি কোন জায়গায় যেয়ে থাকা যায়। আমরা কি কেউ কারাডাং থাকবো না বগালেক থাকবো, সবাই পরামর্শ করতেছিলাম। আর একটা বেশি প্রবলেম হয়েছিল যে আমরা হোটেলে যেটা সবাই একসাথে থাকার জন্য, হোটেল আবার এইটা রিসোর্টটা আবার ওইরকম মন মতন হইতেছিল না। একবার রিসোর্ট একজনে দেখাইতেছিল, দুইটা রিসোর্ট দেখাইছে, যেটা আমাদের মনের মতন হয় নাই। তো ভাবলাম যে কেউ কারাডাং যে একবারে থাকি, যেহেতু এটা হয়ে গেছে দেখা। তো কেউ কারাডাং রাতে রাতে ওইখানেই থাকি। আর ওইখানে থাকারও ব্যবস্থা নাকি ভালো আছে। তো ওইভাবে রওনা দিয়ে আবার ভাবলাম যে যদি কোনো কারণে না থাকি তাহলে আবার ব্যাক করবো কেওক্রাডং থেকে। তো কেওক্রাডং যেতে যেতে আমাদের প্রায় 4টা, 4:30, 5টার মতো বেজে যায়। তো ওইখান থেকে আর আমরা ক্লান্ত হয়ে যাই, যেখানে আর ব্যাক করা হয় না। ওইখানে একটা রিসোর্ট নিয়ে, পর্বত রিসোর্ট, ওইটা সামনের ভিডিওতে আসবে, ইনশাল্লাহ দেখতে পারবেন। ওই রিসোর্ট আমরা সবাই থাকি, 12 জন থাকা যায় এক রিসোর্টে। তো আমরা তো ছিলাম 7 আর 3 10 জনের মতন। তো 10 জনেই থাকি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। বড় রিসোর্ট ছিল, ওইটা কাঠের রিসোর্ট উপজাতিদের। তো ওইখানে আর কি থাকা হয়। তো এইখানে কিছু আমরা কথাবার্তা বলে নিই। আবার অনেকে এইখানে গোসল করতে চেয়েছে, বগালে গোসলের ব্যবস্থা আছে, পানিটা আসলে খুব সুন্দর। তো কেউ বলতেছে গোসল করি, কেউ এরকম হয়ে গেছে, কেউ জামা জামা খুলে ফেলছে, গেঞ্জি খুলে ফেলছে, লুঙ্গি পরে ফেলছে যে এখন গোসলই করব। তো হঠাৎ করে বলতেছে না, গোসল করতে গেলে দেরি হয়ে যাবে, আমরা এখনই বের হয়ে যাই কিউকরাডাঙ্গের উদ্দেশ্যে, না হয় দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে রাস্তায় প্রবলেম হইতে পারে, যেহেতু পাহাড়ি রাস্তা। তো আমরা এইখানে এই কারণে আমরা বেশি আর লেট করি না, এইখান থেকে বের হয়ে যাই। বের হয়ে বগালেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সরি, বগালেক না, এটা কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এইখানে এই যে আমরা সবাই কথাবার্তা বলতেছিলাম কি করা যায়, এই মুহূর্তে কি করলে ভালো হয়। তো সবাই এটা করেছিলাম, কেউ কিছু ভিডিও করতেছিল, আবার একটু রেস্টও হয়ে গেল আমাদের, এই আর কি। আর সামনে চলেন, আপনাদের সাথে আরো কথা হবে ইনশাল্লাহ। সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আছে, যেগুলা দেখতে পারবেন, উপভোগ করেন। আলহামদুলিল্লাহ। ওয়াইফাই দিয়ে কি হবে? ওয়াইফাই দিয়ে কি হবে একদিনে না হলে? ভাই আইসি নেটওয়ার্কের বাইরে, ওয়াইফাইটা কি দাও? নেটওয়ার্কের বাইরে আইসি, কিন্তু ভাই কিন্তু আপনার ওয়াশরুম অনেক দূরে। হ্যাঁ, ওয়াশরুম একবার লাগে যাবে। না না, 5 জন নেই, 10 জনের রুম নিতেন। আপনারা 9 জনের 12 জনের রুম নিলে 36 টাকা দিতে হবে। ওখানে রুমই শেষ, 10 জনের রুম নিলে 3000 টাকা। ওটা তো আদিবাসী নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার রুম আছে আরো একটা, বড় ভাই। আরো একটা রুম আছে আমার। কোনটা? ওই যে ওইটা, ওই যে দিদির সামনে যেটা। এটাতে থাকবে না, এটা লেগের ভাইয়া আছে। লেগের পাশে? লেগের পাশে লাগবে। ওটা তো লেগের পাশে। লেগের পাশে লাগবে না। দেখে আপনারটা কোথায়? এটা রাস্তার পাশে। তা ওইটা তো ওইটা তো চলে। ওটা কত 10 জন থাকতে পারবে? 10 জন থাকতে। কত? কত এটা? ওটা জন প্রতি 300 টাকা করে দিবেন না, কত আর কম মেমরি সময় রাখেন, নাহলে আমরা অন্য দিকে দেখি। এটা দেখতে ওয়াইফাই আছে? না না,
আমরা সবাই একমত হয়ে আবার রওনা দিয়ে দিই কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে। সবাই কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে আবার রওনা দিই। এই দেখেন ডাইনে বাই সব রিসোর্ট, সবই এই বাবা লেগের আন্ডারেই সবাই থাকতে পারে। বাবা লেগের পাশেই কাঠের রিসোর্ট আছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্টের সামনে যে দেখা যেতেছে পাহাড়, বড় পাহাড়। আসলে ক্যামেরায় কিরকম আসতেছে জানি না, তবে আসলে খুব দেখার মতো জায়গা, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই, কোনো কোলাহল নাই, কোনো দেখার মতো। ওই যে পাহাড়গুলো দেখতেছি, আসলে ক্যামেরায় কিরকম আসতেছে জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তালাই বানিয়ে রাখছে বড় বড় পাহাড়। তো আমরা রওনা দিয়ে দিই সবাই একসাথেই। আসলে এমনিতে নর্মালি গেলাম, তো আবার আর একটু বলে নেই বগালেগে তো কিন্তু মসজিদ আছে, কেউ নামাজের ব্যবস্থা আছে, সুন্দর নামাজের ব্যবস্থা আছে, পাকা মসজিদ। আমরা ইস্তেঞ্জা করে নামাজ পড়ে নিই এখান থেকে, বছরের নামাজ পড়ে নামাজ পড়ে জোহরের আমরা আবার রওনা দিয়ে দিই। রওনা দিয়ে এরপরে রাস্তা খুব সুন্দর এবং খুব উঁচু রাস্তা, খুব মারাত্মক রাস্তা। আপনারা দেখতে পাবেন বড় বড় পাহাড়গুলো যেটা দেখতেছেন, এগুলো মানে খুব অসাধারণ রাস্তা। আসলে যারা নতুন মোটরসাইকেলে যাবেন বা নতুন মোটরসাইকেলে যারা যাওয়ার ইচ্ছুক, তারা অবশ্যই সাবধানে চালাবেন এবং ওঠার সময় একে দিয়ে, এটা কিন্তু আবার বলে নেই, আপনাদের একে উঠবেন। এতে আপনি যতদূর পারেন আর না পারেন, হয়তো পুরানো ড্রাইভার হইতে পারে, নতুন ড্রাইভার হইতে পারে, একে দিয়ে আপনি তখন মারবেন। শব্দ হোক, মোটরসাইকেলের ইঞ্জিনে শব্দ হবে, পেশাব করবে, কোনো সমস্যা নেই, কিন্তু একে দিয়ে আপনি উঠবেন। এই যে মারাত্মক রাস্তা আপনার সামনে বাঁধবে, ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না। আমরা যে সময় করতেছিলাম একটু বৃষ্টি হয়েছিল, কাদাও ছিল, এই যে ব্রিজটা পিছন দেখবেন কাদা ছিল, কাদার রাস্তায় হালকাভাবে টেনে যাবেন। কাদা ওইরকম নাই, তবে রাস্তা আরো সুন্দর। এই যে আমরা উঠতেছি, এরকম মারাত্মক উঁচু রাস্তা, মারাত্মক উঁচু। এই যে উঠতেছি দেখেন, এই যে আস্তে আস্তে উঠতেছি, একে দিয়ে উঠবেন, রিল্যাক্সে উঠবেন। আর যে পিছনে থাকবে সে আপনাকে সামনে যেন ঝুঁক দিয়ে বসে এবং সামনে দিকে যেন আপনার মাজা ধরে বসে। এই দেখেন মারাত্মক রাস্তায় দেখেন, আসলে যে না গেলে বুঝতে পারবেন না। এই যে উঠতেছি আমরা, আস্তে আস্তে উঠতেছি। আর একটা এই দেখেন যে পিছনে এই যে কিছুটা আবার উঠে আমরা এই যে ভিডিও নেই যে কিরকম আপ হিল ডাউন হিল। আর একটা জিনিস মাথায় রাখবেন যে যে থাকবে আপনার সাথে সে যেন অবশ্যই আপনার দিকে ঝুঁকে বসে, মানে নামার সময় পিছনের দিকে সে ভর দিবে, আর ওঠার সময় আপনার দিকে ভর দিবে, আপনার দিকে ভর দেবে। তাহলে কি হবে, কোনো রিস্ক থাকবে না। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের টুকটা বা আপনাদের জানি না, আপনাদের মোটরসাইকেল বা সামনের চলাটা খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ। আর ওঠার সময় অবশ্যই আল্লাহু আকবার বলবেন, নামার সময় সুবহানাল্লাহ বলবেন। তো আল্লাহ তাআলাই হেফাজতকারী, আল্লাহ তাআলা হেফাজত। ওই দেখেন ওই যে বগালে দেখা যায়, এখান থেকে আমরা অনেক দূর চলে আসি। এখানে এসে কিছু ছবি টবি বা অনেকে ভিউ নেয় বা অনেকে সুন্দর কিছু দৃশ্য ফ্রেমে বন্দি করে রাখে। ওই যে বগালিক দেখা যায়, এখান থেকে আমরা অনেক দূর চলে আসা কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে। আর সামনে তো কেওক্রাডাঙ্গের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আমরা কোন জায়গায় থাকলাম কি করলাম সব পাবেন ইনশাল্লাহ সামনের সব ভিডিওগুলোতে। এই দেখেন এইখানে ভিডিওগুলো আসলে, আর পাহাড়গুলো দেখেন কি সুন্দর, আল্লাহ তাআলা মানে কি বানায় রাখছে, মানে না দেখলে বোঝা যাবে না যে আসলে কি সুন্দর দেখেন। আর এমনি নর্মালি কিন্তু এই যে রাস্তাগুলো হয়েছে এগুলো সব অবদান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই আর্মির অবদান। আর্মি কিন্তু এত সুন্দর সুন্দর রাস্তা করছে, দেখেন রাস্তাগুলো কি সুন্দর, মানে না দেখলে আপনি বুঝতে পারবেন না রাস্তার কি পরিস্থিতি। মানে যে গেছে সে বুঝতে পারবে যে আসলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে রাস্তা কি সুন্দর করে বানাইছে। এই যে আমরা এখানে কেওক্রাডাঙ্গের এইখানে ওই যে পৌঁছে যাওয়ার পরে এই যে এখন রিসোর্টের ব্যাপার কথাবার্তা বলি। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সুংসাং পাড়া যাব। আমরা আর্মিকে রিকোয়েস্ট করি যে আমরা কিছু 6 জন বা 5 জন যাব সুংসাং পাড়া। তো সেই ক্ষেত্রে আমি ছিলাম, আমার সাথে যে রাসেল ছিল, আমরা আলাদাভাবে যে 3 জন ঢাকা থেকে গেছি, 3 জন আমাদের পুরাই নিয়ত ছিল যে আমরা সুংসাং পাড়া যাব। তো এইখান থেকে আবার সুংসাং পাড়া দিতে চাইতেছে না, যে এইখানে রিসোর্টে থাকা হবে না। ওইখানে এখন আর্মি বলতেছে যে ওইখানে যদি যান তাহলে আপনাদের ওইখানে রিসোর্ট নিতে হবে, আপনারা ব্যাগে আসতে পারবেন না।
ওইখানে সবাই গেলে সবাই যেতে হবে, ভাঙিয়ে যেতে পারবেন না। এইখানে আর একটা সমস্যা হলো, তাও আমরা রাজি হয়েছি, ঠিক আছে আমরা ওইখানে রিসোর্টই নেব। আমরা অর্ধেক যাই, যারা যাবে তারা রিসোর্ট নেবে। এখন বলতেছে আপনাদের সাথে অবশ্যই গাইড লাগবে, গাইড ছাড়া আপনারা যেতে পারবেন না। এই একটা সমস্যা হয়ে গেছে। এখন এইখানে থাকবে 5 জন, ওইখানে যাবে 5 জন। তো সেই ক্ষেত্রে এখন গাইড কাদের সাথে থাকবে, কাদের সাথে যাবে, মানে বলতেছে যে জায়গায় হোক এক জায়গায় যে আপনারা থাকতে হবে, কিন্তু গাইড ছাড়া যাইতে পারবেন না। এই তো সমস্যা হয়ে গেলো। এখন কেউ বলতেছে, আর গাইডে বলতেছে খুব মারাত্মক রাস্তা, এখানে যেতে পারবেন না, নামতে পারবেন না, নামলে খুব সমস্যা হবে, এমন রাস্তা, এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়, এই সেই ভয়ভীতি দেখা, কিন্তু আসলে এরকম কিছুই না। যাই হোক, আলহামদুলিল্লাহ